আমার এখন অস্তিত্বই পাইনি। মানে আমার মা বাবা ঠিক মতো বিরোধ করছে, আমি এইটি লাভ রাখছি আল্লাহ করে যারা পাইছে। আপনার ঘর আপনার জি আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী যে সরকারা যে অগ্নিকাণ্ডের ঘটনা এটা ফায়ার সার্ভিস এবং বিভিন্ন আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। বিভিন্ন সংগঠন ও যে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদেরকে। মানুষ কান্নায় ভেঙে পড়ছে এবং আপনারা দেখতে এখানকার বাসার যে মালিক এবং বাসার আশেপাশে যারা আছে তারাও ভেঙে পড়েছে কান্নায়। এখন দেখবেন স্বাধীন বাংলা টিভি সংবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। আপনারা দেখছেন স্বাধীন বাংলা টিভি। মুক্তিযুদ্ধ আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে, হাজার হাজার মানুষ এখানে এসেছে এবং গ্রামের সকল মানুষ ঘর একেবারেই জরাজীর্ণ হয়ে গেছে আগুনের পুড়ে। সবাই মালামাল নিরাপদ হয় না এবং আমি দেখিয়ে রাখি যে বাস্ত হয়েছে এবং মানুষের আহাজারি। এবার ঠিক আছে। হ্যাঁ সামনে ফেরা যাবে, তুমি তো আমার সামনে, তুমি তো আমার পিছনে। ঠিক আছে এখন ধরো একটু একটা ধাক্কা দিয়ে হ্যাঁ ওকে ভাই। ভাই এই যে আজকের অগ্নিকাণ্ডে কত কিরকম ক্ষয়ক্ষতি হলো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা থাকে? আজকে পটুয়াখালী শহরপাড়া এলাকায় লাইট থেকে একটু নিচে আনতে হবে। দুঃখের একটি ঘটনা ঘটেছে। অবলোকন করেছে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নদীর পাড়ে। প্রাথমিকভাবে জানা গেছে প্রায় 20 থেকে 22টি পরিবার অগ্নিকাণ্ডে একেবারে খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার আছে তারা এসে নিয়ন্ত্রণে নিয়েছে। তারা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে। এই অগ্নিকাণ্ডে আসলে কীভাবে আজকে আমরা একটি তদন্ত কিছুদিন হয় না কীভাবে
চাই।